আমাদের ভিডিও। আজকে আমরা চলে আসছি গ্রিন ভিউ গলফ রিসোর্টে। আর আজকের দিনটি আমি ব্লগ করে দেখাবো এবং সারা পুরো জায়গাটি ঘুরে দেখাবো। আর কিন্তু আজকে আমার সাথে একজন স্পেশাল মানুষ রয়েছে, যে হলো মোহাম্মদ। সে আমার কাজিন এবং সে আজকে নতুন ব্লগে এসেছে, সেও আমার সাথে ব্লগ করবে। তো আমরা এখন আমরা অলরেডি রিসোর্টে পৌঁছে গেছি, তাই আমাদের এন্ট্রি লেট হয়েছে। আর আমরা এখন চেক ইন করতেছি, এখন বাজে হলো 12টা। সো আমরা এখন চেক ইন করতেছি এবং আমরা এখন রুমে যাচ্ছি। তো আমি এখন সামনে যাচ্ছি আর এবং জায়গাটা আপনাকে ঘুরে দেখেছি, ততক্ষণ মোহাম্মদ ব্লগ করবে। সো আমাদের প্রথমে এন্ট্রান্সে আমরা এরকম একটা দেখতে পাচ্ছি, ওইখানে ক্যামেরা, ওইখানে পাশে হলো একটা সুইমিং পুল এবং এখানে এই যে এখানে একটা মাঠ, এটা হলো একটা গলফ কোর্স, কিন্তু আমি গলফ খেলতে পারি না, সো আফসোস। এখানে হলো বিভিন্ন ফুল দিয়ে সাজানো, গাঁদা ফুল, সব গাঁদা না, হ্যাঁ গাঁদা ফুল, হ্যাঁ তো বেশি গাঁদা ফুল। আচ্ছা, আমার যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয় আমাকে ক্ষমা করবেন। এখানে সব গাঁদা ফুল, এইখানে চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন রকম ফুল আমি দেখতে পাচ্ছি। এটা হলো চন্দ্রমল্লিকা, আচ্ছা না সরি, এগুলো হলো চন্দ্রমল্লিকা এবং এটা কি আমার নামই জানি না, কিন্তু সুন্দর আছে। তো আমরা এখন এখানে সামনে যাই, সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি হলো আমার আম্মু ছবি তুলবে। আর এখানে আমাদের আশেপাশে এটাই হলো গল্ফের মাঠটা মেনলি। এই যে মোমো দেখেছি, এখানে মেনলি গল্ফ খেলা যায়। ওই যে এখানে গল্ফের ফ্ল্যাগও আছে একটা, যদি আমি একটু জুম করে দেখাই, ওই যে দূরের ডিস্টেন্সে ওই যে হোয়াইট কালার একটা ফ্ল্যাগ আছে। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু ওখানে একটা হোয়াইট কালার ফ্ল্যাগ আছে। আর এখন আমরা মেনলি চলে যাচ্ছি সামনে, আর আমরা আগে রুমে ঢুকি। ওয়েলকাম, এটা আমাদের হলো মেনলি হোটেলটা, আর এটা হলো আমাদের রুম। এই যে গলফ ভিলা, রুম নাম্বার 302। এখানে আমার বাবা, আমার আম্মু, আমার বোন থাকবে। আর সামনে গেলে একদম পাশাপাশি হলো আমি আর মোহাম্মদ আর আমার নানুর রুম, গলফ ভিলা 301। সো এখানে মোহাম্মদ তোমাদের রুমের ট্যুর দাও। বাই দ্য ওয়ে গাইস, রুম কিন্তু সেম গাইস, কোনো ডিফারেন্স নাই। সো একটা রুম ট্যুর দিলেই হবে। তো মোহাম্মদ সামনে গাইস, আমি আগে বেডটা দেখাই। এখানে একটা বেড আছে, এখানে একটা ম্যাটের মতো, কিন্তু বাচ্চাদের কেন আমি এটা জানি না। এখানে একটা ছোটখাটো বসার সিটিং। সামনে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাক্সেসরিজ, এখানে টিভি, পাগলে গেছে, এখানে কাপবোর্ড। আর এখানে হলো একটা পুরো স্পেস, লাইক আপনার লাগেজ বা যাবতীয় কিছু রাখার জন্য। এখানে লাগেজ রাখার, এখানে হলো পর্দা খুললেই তা। এখন আমরা সুইমিং শেষ করে একটু রিসোর্টের আশেপাশে ঘোরার জন্য বের হয়েছি। আর আমাদের প্রথমেই দেখা হয় রিসোর্টের ডাকের সাথে। আমি এখন একটি পুরা নেচারের মন্টেজ দিব, যেখানে আমরা বিভিন্ন জিনিস দেখাবো, ফুল ফল এগুলো। Remember the days we were young, wild and free, basic gettings bright. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. গাইজ, আমাদের চেক ইন করা প্লাস খাওয়ার সব শেষ, লাইক লাঞ্চ। কারণ আর আমি লাঞ্চটা রেকর্ড করতে পারিনি, কারণ লাইক আমাদের খুবই শর্ট টাইমে খেতে হয়েছে, যাতে আমরা চেক ইনটা করতে পারি। সো এখন আমরা মেনলি চলে এসেছি দ্য পুল এরিয়াতে। এই যে আমার সামনে পুরাটাই কিন্তু একটা পুল, এই যে পুরাইটা একটা পুল। এখানে হলো, এটা হলো রেস্টুরেন্ট, আর এটা হলো মোহাম্মদ যে পাগলামি করছে। এখানে হলো একটা ছোটখাটো গোসলের জায়গা, এখানে ছোট ছোট একটা গোসলের জায়গা। এখানে একটা
বাচ্চাদের খেলার জায়গা, লাইক একটা পার্কের টাইপের সামথিং। এখানে দেন সামনে যদি আমরা পুলের সামনে যাই, এই জিনিসটা একটা কুল জিনিস আছে, সেটা হলো ওয়েট গাইস, এই দেখেন গাইস, এখানে আমরা সাকার ফিশ, এই দেখেন গাইস, বড় বড় কই ফিশ, এই দেখেন গাইস কি এখানে অনেকগুলা মাছ, ওই যে ওইখানে আরো বেশি গাইস, এটাকে ভাই সাকার ফিশ গাইস, সাকার ফিশ। এই যে এখানেও একটা সাকার ফিশ গাইস, মানে সব এই কালোগুলো কিন্তু সাকার ফিশ, এন্ড দেন দ্য রঙিন ওয়ান্স আর লাইক দ্য কই ফিশেস, ওইখানে আরো বেশি গাইস। এখানে একটা গাছ, সেগুলাই। তো আমাদের রুম হলো এই পুলের এই দিক দিয়ে বের হতে হবে, এই পাশ দিয়ে, আর ওই সামনে গেলে আমাদের রুম। আর এখানে হলো একটা নতুন, এখানে রেস্টুরেন্ট কনস্ট্রাক্ট করছে, এটা হলো আগের রেস্টুরেন্ট, কিন্তু এখানে একটা নতুন বানাচ্ছে। সো আপনারা আসলে ডেফিনেটলি চেক করবেন যে নতুনটা খুলেছে কিনা খুলে নেই। দেন আমরা যদি এখানে দেখি, তাহলে ওইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লাইক গাছপালা, এবং ওইখানে একটা রাস্তা আছে যে দিয়ে আমরা লাইক মাঠে যেতে পারবো। সো আমরা কিছুক্ষণ পর হালকা একটু রেস্ট নিয়ে মাঠে যাব। টিল দেন গুড বাই গাইস। এখন আপনারা যেটা স্ক্রিনে দেখবেন, এটা হলো একটি বিশেষ প্রজাতির রাজহাঁস, কিন্তু এগুলো সাদা না, এগুলো কালোর মধ্যে ডিজাইন। ও আমরা এই হাঁসের এখানে আগেরবারও এসেছিলাম, তো তখন আমরা ওদেরকে দেখিনি, বাট আমরা একেবারে খেয়ে দিয়ে বিকালে আসলাম, তখন আমরা তাদের দেখা পেলাম, কারণ তারা বেশিরভাগ সময় লুকিয়ে থাকে অথবা অন্য জায়গায় থাকে আর কি। এরপর আমরা যে হাঁসটা দেখছি এখানে, এটা হলো আরেকটা জাত, হাঁসের একটা জাত, অস্ট্রেলিয়া অথবা থেকে এই ডাকটা পাওয়া যায়। তো এই ডাকটা এসে এখানে ওরা দাঁড়িয়ে আছে, জোড়া মনে হয়। তো এই জোড়াটাকে আমরা দেখেছিলাম, এগুলো একটাও সেলের জন্য না, সবগুলো। এরপর এখানে হলো আমি খাবার দিচ্ছিলাম, ওখানে এরকম অপশনও আছে গরিবদের খাবার দেওয়ার, বাট সমস্যা হলো যে ওরা আপনার কাছে আসবে না। এখানে হলো আমরা একটা, আমরা ইমো পাখি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো তখন আমরা ইমো পাখি দেখতে গিয়েছিলাম একটু। এই যে ইমো পাখি, তাদের চোখ আসলে দেখাই যায় না, কারণ ওরা এত পরিমাণের ওষুধ থাকে। এরপর হলো আমরা যে রাতে ইন্টারনেট আনন্দ। এরপর হলো আমরা আবার সেদিন পরের দিন সকালে অস্ট্রিচ দেখতে এসেছিলাম, কারণ আগের দিন আমরা অস্ট্রিচগুলো দেখা পাই নাই, কারণ ওরা সন্ধ্যা ঢুকাই নেই, অস্ট্রিচগুলো ঢুকাই নেই। তো এই যে তিনটা অস্ট্রিচ আছে, আমরা ওদেরকে আবার পাতা খাওয়াচ্ছিলাম। যে আমি ওকে ধরার চেষ্টা করছিলাম। এখানেই আসলে আমাদের ব্লগটা